অরুণাচল প্রদেশের পাশিঘাট থেকে সকাল 6টায় শেয়ার সুমো করে রওনা দিলাম 101 কিলোমিটার দূরে আলো বা অ্যালংয়ের উদ্দেশ্যে। ফ্রন্ট সিটে আমরা দুজন, আমি আর আমার পার্টনার তারক। গাড়ি এসে থামলো বাবুক বলে একটা জায়গাতে। চা পানের বিরতি। সকাল 10টায় পৌঁছালাম আলোর জিপ স্ট্যান্ডে। প্রথমেই এলাম আলোর এয়ারপোর্টে। আলোতে এসে আমরা উঠেছি নেহেরু চকের হোটেল আগমে। ডবল বেডরুম উইথ অ্যাটাচ টয়লেট, ভাড়া 800 টাকা। অরুণাচল প্রদেশের ওয়েস্ট সিয়াং জেলার বেশ বড় জনপদই হল এই আলং বা আলো। হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে উপস্থিত হলাম একটা নার্সারিতে। বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে দেখা যায়। আমরা চলেছি আলোর রামকৃষ্ণ মিশনের দিকে। রাস্তায় চোখে পড়ল রামকৃষ্ণ মিশনের সারি সারি স্কুল বাস। চার কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আলোর রামকৃষ্ণ মিশনে। আজ 26শে জানুয়ারি 2024, প্রজাতন্ত্র দিবস, তাই স্কুল ছুটি। মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল চাষের জমি। ছুটির দিনে চলছে ব্যাডমিন্টন খেলা। এগিয়ে গেলাম ফুটবল মাঠের দিকে। একটা ছেলেকে দেখলাম বারপোস্টের মাথায় বসে আছে।
প্রজাতন্ত্র দিবসে উত্তোলন করা হয়েছে ভারতের জাতীয় পতাকা। ভারত সরকারের সহযোগিতায় আদিবাসী উন্নয়নের লক্ষ্যে 1960 সালে অরুণাচল প্রদেশের এই অ্যালং বা আলো অঞ্চলে আলো রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছিল। চলে এলাম আলো রামকৃষ্ণ মিশনের মূল মন্দিরে। প্রবেশ করলাম দোতলার মন্দির গর্ভে। দেখলাম একদম বাদিকে পার্শ্বিক ধর্মগুরু জয়থ্রুষ্ট, তারপর খ্রিস্টান ধর্মগুরু যিশু, মধ্যিখানে শ্রীরামকৃষ্ণদেব, তারপর ভগবান বুদ্ধ এবং একদম ডান দিকে শিখ ধর্মগুরু কবির। এই 5 জন ধর্মগুরুর বাদিকে আছেন স্বামী বিবেকানন্দ এবং ডান দিকে আছেন মাতা সারদা দেবী। দোতলায় মন্দিরের বারান্দাতে আসলে দেখা যায় এক মনোরম পাহাড়ি দৃশ্য। প্রবেশ করলাম ছাত্রাবাসে। দেখলাম সেই ছোটবেলাকার খেলা, টালির চারা দিয়ে পিট্টু। (1966 সালে মাত্র 35 জন আদিবাসী ছাত্র নিয়ে স্কুল শুরু হলো। উপস্থিত হলাম লোয়ার প্রাইমারি স্কুলের সামনে। এটা হায়ার সেকেন্ডারি স্কুল। বর্তমানে এখানে 1400 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 400 জন হোস্টেলে থাকে আর বাকি 1000 জন স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আসে। নার্সারি থেকে ক্লাস 12 ক্লাস পর্যন্ত এখানে পড়ানো হয়। এটা ইনডোর অডিটোরিয়াম। একটা কথা কিন্তু বলে রাখি, ভ্রমণার্থীদের এখানে কোনো থাকার ব্যবস্থা নেই। থাকতে হবে 4 কিলোমিটার দূরে আলো শহরে। রামকৃষ্ণ মিশন থেকে বের হয়ে টপাটপ বেশ কয়েকটা মোমো মুখে পুড়িয়ে দিলাম। এবার গ্রামের মধ্য দিয়ে হাঁটা শুরু। সাথে আছে স্থানীয় ছেলে কিডো বাগরা। এই কিডো বাগরা কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশুনো করেছে।
গাছে দেখা যায় কমলা লেবু। লাঞ্চের পর কিডে বাগরার গাড়ি করে চললাম ডেরেকাবু গ্রামের দিকে। ছবির মতো সুন্দর গ্রাম হলো এই ডেরেকাবু। গাড়ি পার্ক করে কিডো বাগরা আমাদের এই সুন্দর গ্রামটা ঘুরিয়ে দেখাতে লাগলো। চেরাই কাঠ রাখবার এ এক অপূর্ব কৌশল। এখানকার লাউগুলো একটু অন্যরকম, অনেকটা তানপুরার মতো দেখতে। উপরের দিকটা সরু লম্বা আর নিচের দিকটা গোল। বিদায় ডেরেকাবু গ্রাম। এবার এলাম সিয়াং নদী তীরে পিএনপি রিসোর্টে। হ্যাঁ, এটাই হলো সিয়াং নদীর পাশে পিএনপি রিসোর্ট। এখানে বসে কফি খাওয়ার মজাই আলাদা। সন্ধ্যা হতেই চলে এলাম আলোর দনিপ্রল মন্দিরে। তাকিয়ে দেখি আলোর এই মন্দিরে আলো জ্বলছে। কাল সকালে রওনা দিতে হবে মেচুকার দিকে। বিদায় আলো।